আপনি যে আমাকে পছন্দ করেন এটা কিন্তু আমি জানি। আপনি জানেন যে আমি একজন এতিম ছেলে। একজন এতিম ছেলেকে এই সমাজ সহজে মেনে নেয় না। কোনো বাবা মাই তার মেয়েকে কোনো এতিম ছেলের কাছে তুলে দিতে চায় না, বিয়ে দিতে চায় না। নূরজাহান, এই পৃথিবীতে যারা এতিম তাদের এক উপরওয়ালা আল্লাহ ছাড়া আর কেউ আপন না। তাই প্রেম ভালোবাসা করে কষ্ট পেতে চায়। হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেছো মদিনা মক্কা ছেড়ে। হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে। হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন ভাই দাঁড়ান। কি ব্যাপার নূরজাহান, আপনি আমার পথ আটকালেন? আপনি প্রত্যেক দিন এই রাস্তার এখানে এসে দাঁড়িয়ে থাকেন এবং এই রাস্তা দিয়ে গজল গাইতে গাইতে যান। আপনি কেন গজল গান আর আপনার মন সবসময় কেন খারাপ থেকে জানতে পারি? আপনি যেভাবে পথ আটকালেন, মানুষ কিন্তু এটাকে সহজভাবে নেবে না। গ্রামের মানুষ বিষয়টাকে খারাপ চোখে দেখে, আপনি জানেন। দেখেন, গ্রামের লোকজন কে কি আমাকে নিয়ে বললো আমার কোনো যায় আসে না। আমি এই যে যেভাবে এসে আপনার পথ আটকাই বা আমার চেহারা একমাত্র আপনি দেখছেন। আর একটা কথা, আমি যে আপনাকে পছন্দ করি আপনি কি এটা বুঝেন? নূরজাহান, আপনি যে আমাকে পছন্দ করেন এটা কিন্তু আমি জানি। আপনি জানেন যে আমি একজন এতিম ছেলে। একজন এতিম ছেলেকে এই সমাজ সহজে মেনে নেয় না। কোনো বাবা মাই তার মেয়েকে কোনো এতিম ছেলের কাছে তুলে দিতে চায় না, বিয়ে দিতে চায় না। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু এতিম ছিল, তার চাচাও তাকে মানুষ করছে, কিন্তু আর কি পছন্দের মানুষ কেউ ছিল না? অবশ্যই ছিল। আর এতিম বান্দাকে আল্লাহ তাআলা অনেক পছন্দ করেন, সেটাও আমি জানি। কিন্তু আমি যে আপনাকে পছন্দ করি আপনি একবার চিন্তা করে দেখেন। নূরজাহান, বাস্তবতাটা বোঝার চেষ্টা করেন। দুনিয়াতে আমার বাবা মা নেই, আমার চাচার ঘরেই আমি মানুষ হয়েছি। আর প্রতিদিন সকালে উঠে আমি ফজর নামাজ শেষ করে আমার বাবা মার কবর জিয়ারত করি, তারপর এই দিক দিয়ে গজল গাইতে গাইতে যাই। যেদিন মন ভালো থাকে সেদিন গাই, আর যেদিন ভালো না থাকে সেদিন হেঁটে হেঁটে চলে যাই। কিন্তু আমি জানি আপনি কেন গজল গান। আপনি গজল গান আমার ঘুম ভাঙানোর জন্য, এবং আপনার গজলের শব্দ শুনে না আমার ঘুমটা ভাঙে। আর এখন আপনি বলছেন আপনি আমার জন্য গজল গান না। নূরজাহান, এই পৃথিবীতে যারা এতিম তাদের এক উপরওয়ালা আল্লাহ ছাড়া আর কেউ আপন না। তাই প্রেম ভালোবাসা করে কষ্ট পেতে চায়।